সম্মানিত সদস্য মুক্তার হোসেন মামা আমাদের মাঝে উপস্থিত হয়েছে। রাজশাহীর বাঘায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার 8 অক্টোবর বিকেল 5টায় গড়গড়ি ইউনিয়নের বেঙ্গারি বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই সমাবেশ আয়োজন করা হয়। উপজেলা কৃষক দলের সদস্য সচিব ও উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম স্বপন সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সেলিম আরিফ। এ সময় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সানা। ঘোষণায় থাকলো আমাদের আলোচনায় পড়ছে। এখন এই জন্য তো আমাদের দরকার জাতীয়তাবাদী দলের যে গভর্নমেন্টে আসা বলেছে সেটা করেছে। জিয়াউর রহমানের হাত ধরে এদেশে কৃষি ডেভেলপ হয়েছে, আপনারা জানেন। ইনি ধান কে আনিয়েছে, এদেশের খাদ্য ডেভেলপমেন্ট কে করেছে? আমরা জিয়াউর রহমান আমল থেকে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছি। আমাদের বাংলাদেশের রাখাল রাজা দেশপ্রেমিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি ছিল কৃষি বান্ধব একটি নেতা। উনি খাল খনন করেছেন, উনি ইরিগেশন করেছেন, উনি কৃষকের সাথে মাঠে নেমে দেশের উন্নয়ন করেছেন। অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, সাবেক সদস্য সচিব আশরাফুদ্দৌলা, উপজেলা জিয়া পরিষদের সভাপতি বাবুল ইসলাম, বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন পলাশ, রাজশাহী জেলা সংগ্রামী দলের সভাপতি মইদুদ আহমেদ মধু, বাউসা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমান, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক সাইফুল ইসলাম, চকরাজাপুর ইউনিয়নের বিএনপি নেতা মুস্তাফিজুর রহমান শিশির, দুরদুরি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বজলুর রহমান, উপজেলা সংগ্রামী দলের নেতা সোহেল রানা, বাজুবাঘা ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি রবিউল ইসলাম, বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক ছাত্রনেতা উজ্জ্বল হোসেন সহ আরও অনেকে। আজকের যে অনুষ্ঠানটি আমরা করতে যাচ্ছি সেই অনুষ্ঠানে আমরা কেউ বলতে পারবে না যে আমরা কাউকে বলিনি, সবাইকে আমরা এই অনুষ্ঠানে দাওয়াত করেছি। আমাদের এই অনুষ্ঠানের একটি কারণ হচ্ছে দেশনায়ক তারেক রহমান আমাদের সারা বাংলাদেশে যে দিক নির্দেশনা দিয়েছেন, 31 দফা সারা বাংলাদেশের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে, সেই কাজ আমরা করে যাচ্ছি। কিন্তু আমরা দুঃখের সাথে বলতে হয় আমাদের অনেক সিনিয়র নেতারাই আমাদের আজকে অবহেলা করেছেন। কিন্তু আমরা দেখেন আজকে যে কর্মসূচি করছি সেটা নিশ্চয় আমাদের ব্যক্তিগত কারো কাজ না, এটা সবার কাজ। এরশাদ বিরোধী আন্দোলন করে এরশাদের পতন ঘটিয়েছিল। 91 সালে জনগণ বিএনপিকে ভোট দিয়েছিল, বেগম খালেদা জিয়া সরকার গঠন করেছিলেন। বক্তারা আরো বলেন, তারুণ্যের অহংকার তারেক রহমান আপনাদের ভোটে নির্বাচিত হয়ে 31 দফা রূপরেখা বাস্তবায়নে ভূমিকা রাখবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলে ঐক্যবদ্ধভাবে দলের স্বার্থে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। সুব্রত কুমার, বাঘা নিউজ 24, বাঘা, রাজশাহী।